আসো শুরু কর এখন বাসায় যাই কি করবি? Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের স্কুল ছুটি পর আমরা সব বন্ধুরা মিলে একটু মজা করে ফেললাম, কারণ আমাদের কালকে স্কুল বন্ধ থাকবে এবং পরশু দিন থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। এই জন্য আমরা এর ফাঁকে সব বন্ধুরা মিলে একটি ডিসিশন করে ফেলি যে আমরা আজকে শহরে যাব গ্রিল খাওয়ার জন্য, কারণ আমরা সব বন্ধুরা এগুলো পছন্দ করি। মাঝে মাঝে শহরে গিয়ে আমরা খেয়ে আসি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার নতুন চ্যানেলে প্রথম এসে থাকবেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং এর পাশাপাশি একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমরা এখন চলে যাব সরাসরি সাতমাথা গিয়ে অটোতে চড়ার পরে আমরা চলে যাব জাহাজ কমানের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে আসলাম সাতমাথায়। আবার এখানে দেখি এসে একটা কনসার্টের মতো আয়োজন করা হয়েছে, সেটা সঠিক আমি জানি না কিসের জন্য। তো গাইস, আমার বন্ধুরা যে রিক্সা ভাড়াটা ঠিক করলো, সবাই উঠতেছে। তো আমি ভিডিওতেই ব্যস্ত, সব বন্ধুরা এখন রিক্সাতে উঠবে। আমরা এখন চলে যাব জাহাজ কোম্পানি পলাশের মোড়ের গ্রিল খুব ভালো লাগে আমাদের কাছে, কারণ আমরা যদি কোনো সময় গ্রিল খাই তাহলে ওই পলাশের মোড়ে গিয়েই খাই, কারণ ওখানে গ্রিলটা খুব কি বলবো আর ভাই, খুব ভালো লাগে আমাদের কাছে। ঠিক আছে, তো আমরা সবাই উঠবো এখন। তো গাইস, আমি এখন অলরেডি অটোতে আছি। আমরা এখন যাব জাহাজ কোম্পানি পলাশ মোড়ের উদ্দেশ্যে। তো গাইস, আমাদের অটোটি অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাব জাহাজ কোম্পানি পলাশ হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন আছি আমাদের সাতমাথাতেই, এখনও আমাদের অটো ছেড়ে দিয়েছে। তো হঠাৎ করে দেখা হলো আমাদের স্কুলের বান্ধবীর সঙ্গে, ওই তো দুটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো ওরা আমাদেরকে দেখে খুব হাসতেছিল। তো ওরা জানি না কী নিয়ে আসলো, ওরা মনে মনে হাসতেছে যে আমরা হঠাৎ করে আবার শহরের দিকে যাচ্ছি। এই তো আমরা আমাদের টিম মেম্বাররা আমরা পাঁচজন বন্ধু আসছি। তিন বন্ধুকে রিক্সার পিছনে বসাই দিছি, আর আমরা দুইজন বন্ধু, আমি আর সাজ্জাদ, দুইজন সামনে বসছি, কারণ আমরা অটো বা রিক্সাতে কোথাও গেলে সামন ছাড়া বসি না, মানে সামনে বসতে ভালো লাগে। আর আমরা বর্তমান আছি আঙ্গুরমিয়া ব্রিজের এইখানে। তো আমরা যাচ্ছি জাহাজ কোম্পানি পলাশ হোটেলের উদ্দেশ্যে। তো গাইস, আমাদের ফ্রেন্ড সার্কেলরা অনেকজন ছিল। আজকে ছুটির পর আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম 10-15 জনের মতো। ও তারা আসতে পারে নাই, তারা অনেক কাজে ব্যস্ত ছিল। আমরা 5 জন শুধু যাচ্ছি, 5 জন যাবো আজকে, মানে পার্টি, মানে মজা করতে যাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা আসছি ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত। আমরা সাতমাথা থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত চলে আসলাম। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের এইদিকে আছি এখন বর্তমান, এখন অটোতে আছি। বন্ধুরা, তো দেখতে দেখতে আমরা শহরে পাড়া দিয়েছি অলরেডি। আমরা এখন আছি লায়ন্স স্কুলের সামনে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ লায়ন্স স্কুলের সামনে রয়েছি। তো আজকে শহরের পরিবেশটা তাও একটু আমার কাছে ভালো লাগছে, মানে আজকে তাও একটু গরম কম আছে। ওই তো আমাদের লায়ন্স স্কুল, এখানে আমরা এখন বর্তমান আছি লায়ন্স স্কুলের সামনে। এই স্কুলটা আমার বর্তমান খুব দেখতে ভালো লাগে, কারণ আগের থেকে বিল্ডিংটা খুব সুন্দর করছে আমাদের। তো গাইস, আমরা অলরেডি চলে আসলাম পলাশের মোড়ে। আমরা এখন রিক্সা থেকে নামলাম। আমি সবার আগে থেকে রিক্সা থেকে নেমে গেছি, কারণ আমাকে ভিডিও শ্যুট করতে হবে, এই জন্য বন্ধুরা ভাড়া দিচ্ছে। এখন যাব আমরা পলাশ হোটেলে। বর্তমান আমরা আছি পলাশের মোড়ে। তো আমার এক বন্ধু অলরেডি আগেই চলে গেছে পলাশের হোটেলে, ওখানে গিয়ে দেখবে আছে কি না। ওই যে সাজ্জাদ বন্ধু আগে চলে গেছে। হ্যাঁ বন্ধু, কি বললো এটা? আরে বন্ধু আমাকে জানাইলো পলাশ হোটেল নাকি বন্ধ। দুঃখের কথা, কি বলবো। তো বন্ধুরা, দুঃখের কথা কি বলি আর, পলাশের হোটেল বন্ধ থাকার পর আমাদের সবার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমরা পলাশের হোটেলের গ্রিল খুব পছন্দ করি। তো গাইস, হোক যা হওয়ার হয়েছে, সমস্যা নেই। আমরা তো জানি না এরকম সময় বন্ধ থাকবে, আর আমরা যেরকম সময় আছি এরকম সময় বন্ধ থাকারই কথা, কারণ একদম দুপুর সময়, মানে দুপুরও না, ভালো মতো 3টা, তাছাড়া খোলা থাকে, কিন্তু হঠাৎ করে কি হলো বুঝলাম না। তো আমরা সব বন্ধুরা আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন যাব মিঠুর গলিতে, মানে মিঠুর রেস্টুরেন্টে যাব। আমরা অবশেষে অনেক কষ্টের পর চলে আসলাম মিঠুর গলি, কারণ আজকে
রোডে খুব ভিড় ছিল, তাই আমরা খুব কষ্ট করে রোড পার হয়ে চলে আসলাম মিঠুর গলি, মিঠু রেস্টুরেন্টে। তো বন্ধুরা খুব নাকি হেঁপসে গেছে নাকি বন্ধুরা, নাকি রাস্তায় হাঁটতে হাঁটতে নাকি একটা বন্ধু আবার রাস্তা পার হইতে যায় একটা অটোর বাড়ি লাগতে ধরছিল, অল্পর জন্য বাঁচে গেছে। তো সবাই হাত মুখ ধুচ্ছে আর আমি ভিডিও করছি। ওরা হাত মুখ ধোয়ার পর আমিও হাত মুখ ধুবো। ওরা হাত মুখ ধুচ্ছে, ধোয়ার পরে এখন টেবিল বুকিং করবো গাইস, টেবিল একটা বুকিং করতে হবে। তো ওরা ভালোভাবে হাত মুখ ধুয়ে নেক, এরপর আমাকেও হাত মুখ ধুইতে হবে, কারণ ওরা অনেক ঘেমে গেছে, আমিও প্রচুর ঘেমে গেছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে আমরা একটি ভালো টেবিল বুকিং করে ফেললাম। এখন আমরা অর্ডার করেছি গ্রিল, তার সঙ্গে পোলাও, কোক থাকবে, আর অনেক কিছু থাকবে। আমরা নান রুটি দিয়ে খেতে চাইছিলাম, কিন্তু আমরা এমন সময় আসছি তারা বলছে এখন নাকি নান রুটি পাওয়া যাবে না। বন্ধুরা আমরা অবশেষে 15 মিনিট ওয়েট করার পরে আমাদের সামনে আমাদের খাবারগুলো এসে পড়লো। তো আমরা সবাই বসে পড়েছি এখন খাওয়ার জন্য, সবাই খাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, আমিও খাওয়া শুরু করে দিয়েছি, আমার সব বন্ধু খাচ্ছে। আর আমরা খাওয়ার পরে দেখলাম যে না, আমাদের এই মিঠুর গলির মিঠু রেস্টুরেন্টের গ্রিলটাও খেতে অনেক মজা, খুব ভালো লাগে। না খেয়ে দেখলাম না, খুব ভালোই লাগে, পলাশ হোটেলের মতনই লাগলো, খুব টেস্ট লাগলো। অতি শীঘ্রই আমাদের খাবারটি খেয়ে ফেললাম। আমাদের খাওয়া শেষ, এখন আমরা বিল পে করছি। তো আমাদের সবার মিলে টোটালি বিল হয়েছে 1170 টাকা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন হোটেল থেকে বাইর হয়ে যাচ্ছি। আমরা এখন জাহাজ কোম্পানিতে, আমরা এখন অটো নিব আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ আজকে আমরা কি বলবো, আমরা তো সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আমরা যা এনজয়টা করলাম আপনাদেরকে কি বলবো, সব ফ্রেন্ড সার্কেল মিলে এসে এনজয় করার মজাই আলাদা। হ্যাঁ ঠিক আছে, খুব 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 মজা, খুব মজা হয়েছে আজকে আমরা খুব এনজয় করছি। এখন আমরা একটা অটো নিব, এখন অটো নিয়ে চলে যাবো। গাইজ আপনারা আমার সঙ্গে থাকুন, আমাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমার আজকে ভিডিও এখান থেকে শেষ করতে হচ্ছে। আমরা অলরেডি একটা অটো নিয়েছি, আমরা এখন বাসার উদ্দেশ্যে যাব। তো বন্ধুরা আমি আজকে এখান থেকে ভিডিও শেষ করছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং তার পাশাপাশি একটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ।